এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে 26 মার্চ, বুধবার। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। কোথায় যাচ্ছি ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে ওই 1:30 মতো। তো আমরা যাব 2টোর দিকে। আমি আজকে যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে। সো ওখানে গিয়ে যেটা বললাম যে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো, লেটস কন্টিনিউ দ্য ব্লগ। এখন বাজে অলমোস্ট 2:30 আর পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, সো আওয়াজের একটু প্রবলেম হতে পারে। বাট এখন আমি বেরিয়েই যাব, ওরা যবে আসবে আসবে, আমি আর বাড়িতে বসে থাকতে পারছি না, এরকম সেজে গুজে বসে থাকতে ভাল লাগে না। সো আমি বেরিয়ে যাবো, যখনই ভিডিওটা স্টার্ট করবো হয় প্লেন আসবে, না হলে কোনো কিছু আওয়াজ হবে। মানে রাতে ছাড়া কথা বলে শান্তি নেই, আর আমি তাও গা গা করে চিৎকার করছি যাতে শোনা যায়। যাই হোক, তো চলো বেরোই, দেন আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমি নেমে গেছি বড়বাজার গুরুদ্বারে, যেখান থেকে অল্প একটু হেঁটে গেলেই জাকারিয়া স্ট্রিট। এবং আজকে আমরা ঘুরতে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে। সো জাকারিয়া স্ট্রিটে প্রথমে গেলেই লেফট সাইডে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই নাখোদা মসজিদ। আমার প্রথমবার এখানে যাওয়া, এর আগে আমি এখানে কখনো ভিজিট করিনি। তো এই রাস্তাটা মেনলি বিভিন্ন খাবারের জন্য ভীষণই ফেমাস, মহব্বতে শরবত, তারপরে আরও অনেক রকমের খাবার ছিল। তো আমরা মেনলি সোজা জাস্ট চলে গেছিলাম, এক্সপ্লোর করছিলাম যে কত দূর কী কী খাবার পাওয়া যায়। তো এখানে প্রচুর এমনিতে স্টলও বসেছিল শপিংয়ের জন্য। আর মেনলি যেটা বলছিলাম যে খাবার মানে প্রচুর রকমের। আর এই জায়গাটা হচ্ছে মেনলি এন্ট্রির জায়গাটা, যেখান থেকে প্রচুর মানুষ আর কি যাচ্ছিল ভেতরে বা বেরোচ্ছিল। বাট এত পরিমাণে ভিড় ছিল যে আমরা জাস্ট ঢুকতেই পারিনি, কারণ প্রচুর ওই সময় ভিড় ছিল। পুরো রাস্তাটাতেই প্রচণ্ড ভিড় ছিল, কেউ শপিং করছে তো কেউ খাবার কিনছে। আর আমরা জাস্ট স্ট্রেট গেছি, বেরিয়েছি, এরকম প্রায় আর কি কাটিয়েছি। তো খাবারের মধ্যে অনেক কিছুই ছিল, পেটায় পরোটা ছিল, চিকেনের প্রচুর আইটেম ছিল, তারপর সামোসা ছিল। দেন এইগুলো আমি জানি না এক্স্যাক্ট কী বলে, বানের মতন দেখতে। দেন আমরা পৌঁছে গেছিলাম দিল্লি সিক্সের সামনে। আর ওরে বাবা কী পরিমাণে যে লাইন ছিল দিল্লি সিক্সে। বাট দিল্লি সিক্সে আমরা কেউই খাইনি, বিকজ ওখানে মাটনের কোনো আইটেম ছিল না। তারপরে এখানে ফার্স্টে আমরা খেয়েছিলাম একটা মহব্বতের শরবত। দেন পুরোটা জাস্ট ঘোরার পরে দেন আমরা ব্যাক করি। তো ওখান থেকে প্ল্যান ছিল রয়্যাল থেকে আমরা কিছু খাবো, বাট যেহেতু 6:15 দিকে খোলার কথা ছিল, আমাদের টাইমে হয়নি। সো আমরা এমজি রোড থেকে মেট্রো করে নিই এবং মেট্রো করে চলে আসি শ্যামবাজারে। এবং শ্যামবাজার এসে আমরা ডিরেক্ট চলে আসি গোলবাড়িতে। তো গোলবাড়িতে এসে আমরা নিয়েছিলাম মাটন কষা আর পরোটা, আর বিরিয়ানি নিয়েছিলাম মাটনের। মাটনটা ভীষণ সফট ছিল এবং খেতে মোটামুটি ভালোই ছিল, আমার খুব একটা খারাপ লাগেনি। আর পরোটার সাথে যে চাটনি টাইপের যেটা দিয়েছিল সেটা আমার ভীষণ টক লেগেছিলো। বাড়ি ঢুকে গেছি, ফেরার সময় আর ভিডিও করতে পারিনি বিকজ তখন আর মুড ছিল না। আজকে যেখানটায় গেছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল, সো আমার একটু পেশেন্স ছিল না। গোলবাড়ি থেকে জাস্ট খেয়ে ক্যাব নিয়ে ডিরেক্ট ব্যাক টু হোম।
সো যাই হোক, যতটা পেরেছি ভিডিও করেছে, তারপরে সত্যি একটু ইচ্ছা করছিল না। সো যাই হোক, আজকে ভিডিওটা এইখানেই এন্ড করছি। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো টাটা।